সকালবেলা উঠে হঠাৎ করে দরজা খুলে দেখলাম বাইরের অবস্থাটা। চারিদিকে কুয়াশা পড়ে গেছে। যেখানে গরমের আবহাওয়া আসার কথা সেখানে এখনও কুয়াশা পড়ছে। আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি। হাজব্যান্ডকে তুলে দেখালাম বাইরের ওয়েদারটা। দেখে বলল, দূরের তো কিছুই দেখা যাচ্ছে না, এত পরিমাণ কুয়াশা পড়েছে। সেই একটা সিনেমা আছে, সেদিন দেখা হয়েছিল, সেই সিনেমার মতো সুন্দর কিন্তু দৃশ্যটা লাগছিল। তবে নিচে সব কিছু দেখা যাচ্ছিল, কিন্তু দূরের কিছুই দেখা যাচ্ছিল না। শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। ঘুম থেকে যে উঠলো মহারাজ, আমরা দুজনেই এইমাত্র ঘুম থেকে উঠলাম। আর এখন ঘড়ির কাটায় কটা বাজে? 1:30 মতো বেজে গেছে। আর এইমাত্র জাস্ট উঠলাম। এবার উঠে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে যাব, কি কি করবো সারাদিন তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সাথে থাকো। গুড মর্নিং এভরিওয়ান। ফ্রেশ ট্রেশ হয়ে আমরা নাস্তা করতে বসে পড়েছি। চা আর আগের দিনে রুটি ছিল, সেইগুলো নিয়ে বসে পড়েছি। আসলে কিছু নাস্তা বানাবার মতো টাইম ছিল না হাতে। আজকে বাইরের অনেক কাজ আছে, সেগুলো সব কমপ্লিট করতে হবে। নাস্তা করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তোমাদের দাদাভাই নিচে গাড়িটা নিয়ে রেডি হয়ে আছে। আসলে আমাদের যে স্কুটিটা আছে, স্কুটির যে গিয়ার অয়েল আছে বা মোবিল আছে, সেগুলো চেঞ্জ করতে হতো। আমাদের বড় বাইকটারও অনেক কিছু সার্ভিসিং করানোর আছে, কিন্তু আজকে ছোট বাইকটাকেই নিয়ে যাওয়া হবে। আসলে কি হয়, সারাক্ষণ পড়ে থাকে তো স্কুটিটা আমার কম চাপা হয়, যার জন্য অনেক সময় কি হয় সার্ভিসিং করতে লেট হয় বা নোংরা পড়ে, যার জন্য হয়ে ওঠে না। তো আজকে সেই সমস্ত কাজগুলো করতে হবে। মোবিলটা অনেক দিন ধরেই পোড়া ছিল, অনেক দিনই চেঞ্জ করতে বলেছিল, কিন্তু আমরা করা হয়নি। তো দেখতে পেয়েছো মোবিলটা কি পরিমাণ কালো হয়েছে। তারপর এটাকে একটু স্নান করাবো। আমরা যেমন প্রত্যেকদিন স্নান না করলে ফ্রেশ স্নান লাগে না, সেরকম আমাদের যদি গাড়িগুলোকেও পরিষ্কার না রাখা হয় তাহলে কিন্তু সেগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আসলে ব্যাপারটা কি হয়, তোমাদের দাদাভাই যখন আসে প্রত্যেকবারে যে ও ধুয়ে রেখে যাবে সেটা হয় না, যার জন্য সমস্যা হয়। আর এদিকে সমস্ত কাজ করতে করতে এত পরিমাণ দেরি হয়ে গিয়েছিল, প্রায় 1:30 মতো বেজে গিয়েছিল। এসে স্নান করে নিয়েছিলাম, আর বাইরে থেকে আমরা বিরিয়ানি এনেছিলাম। আমার জন্য এনেছিলাম মাটন বিরিয়ানি, তোমাদের দাদাভাই এনেছিল চিকেন বিরিয়ানি, আর আগের দিনে চিকেন কষা ছিল, আর সঙ্গে দই। এই হচ্ছে আজকের লাঞ্চ আমাদের। আর তোমাদের দাদাভাই আজকে খাওয়া দাওয়া করেও বেরিয়ে যাবে এক্ষুনি। আসলে ব্যাপারটা কি হয়েছে, ও যেহেতু দাদুভাই মারা গেছে, তো বাড়িতে মেয়েদেরকে কাজ করতে হয় আমাদের হিন্দু প্রথা অনুযায়ী। তো সেটা করবার জন্যই বাড়িতে গেছে, ওর বাবার সঙ্গে নানান আলোচনা করবার জন্য। আর তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পরে আমি ছাদে চলে এসেছিলাম জামা কাপড় কাচাকুচি করব বলে। যখন কাচতে বসছিলাম তখন দেখলাম যে আমাদের ওই নিচের মাসিমা উনি কাচাকুচি করছেন, তাই একটু বসে গিয়েছিলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন অনেকটা সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা এত পরিমাণ খিদে পেয়েছিল, সেই জন্য খাবার নিয়ে বসে পড়েছি। আর এখন পেঁয়াজ আর 2টো লঙ্কা ভেজে নিয়েছি, টমেটো কুচি আর চানাচুর ভালো করে মেখে মুড়ি মাখবো। আসলে এইভাবে মুড়ি মাখতে আমি বাবাকে দেখেছি, বাবা যখন মাখায় আমার ভীষণ খেতে ইচ্ছে করে। তো সেই জন্য ভাবলাম আমিও কেননা নিজে একটু মাখিয়ে খাই। আর এই সময় ফোনে মায়ের সাথে কথা বলছিলাম, তো মা বলছিল যে তোর বাবা যেমন করে মাকে সেইভাবে মেখে খা, দেখবি পেটটা অনেকটা ভরবে। আর যেহেতু খুব তাড়াতাড়ি আমি লাঞ্চটা করে নিয়েছি, যার জন্য খিদে সন্ধেবেলা পেয়ে গেছে, না হলে তো আমি মূলত খাই না। আর এইদিকে আমার ঝালমুড়ি মাখা চলছে, আর ওইদিকে আমি চা বসিয়ে দিয়েছি। চায়ের সাথে ঝালমুড়ি খেতে আমার দারুণ লাগে। এটা কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি প্রায় দিনই মুড়ির সাথে, ঝালমুড়ির সাথে চা খাই, বেশ ভালো লাগে কিন্তু। এই যে দেখো রেডি হয়ে গেছে মুড়ি আর চা। কে কে খাবে তাড়াতাড়ি চলে এসো। আর সঙ্গে রয়েছে আমার টিভিতে সিরিয়াল। অনেক দিন পর টিভি চালিয়েছি, গোটা শীতটাতে আমি কিন্তু টিভি চালাইনি। তোমাদের দাদাভাই যখন আসতো তখন একদিন করে চালাতাম, তারপর আর চালানো হতো না, পড়েই থাকতো বন্ধ। সকাল বন্ধুরা, কালকের ভিডিওটা কমপ্লিট করা হয়নি, তাই ভাবলাম আজকে ভিডিওটা একবারে অ্যাড করে ছেড়ে দেবো। তো আসলে কি হয়, তোমাদের দাদাভাই থাকলে যে পুরো ভিডিওটা কখন কোনখানটা থেকে করব না করব সেই সব জিনিসগুলো হয়ে ওঠে না সবসময়। না, সত্যি কথা বলতে কি, তোমাদের দাদাভাই থাকলে ক্যামেরা অন করা হয় না, কারণ ছুটির জন্য কয়েকদিনের জন্য আসে, তো ওকে সময়টা দিতে দিতেই আমার সময়টা চলে যায়, যার জন্য আমার ক্যামেরা প্রায় সময় অন করা হয় না। তো যাই হোক, ঘুম থেকে উঠে পড়েছি, উঠে নাস্তা করা হয়ে গেছে। এই যে এখন বিছানাটা গুছাবো, বিছানা গোছানো কমপ্লিট হয়নি। আর এদিকে মায়ের এলবিটা চালু করে দিয়ে আর আমি সমস্ত কাজ করব। তো চলো তোমরা সাথে থাকো।
কাচাকুচি করব বলে ছাদে চলে এসেছি। অনেক জামা কাপড় রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ এতগুলো জামা কাপড় কাচাকুচি করব। আসলে মাসিকে দিয়ে কাচাকুচি আমি করিয়ে নিই, কিন্তু যে বর্দিগুলো রয়েছে ওইগুলো তোমাদের দাদাভাই সবসময় বলে আমাকে নিজে হাতে কাচতে। ও বলে কাজের লোককে দিয়ে বর্দি না কাচানোই ভালো, তুই যদি কাচতে না পারিস আমি কেচে দেবো, কিন্তু কাজের লোককে যেন কখনো না দিস। সেই জন্য কাজের লোককে আমি কখনো বর্দিগুলো দিয়ে কাচাকুচি করাই না, বর্দিগুলো আমি নিজে হাতেই কাচি। দেখো কতগুলো জামা কাপড় আমি কেচেছি, এত জামা কাপড় আজকে কেচেছি। আর তোমাদের দাদাভাই আজকেই ফিরছে, মানে পরের দিনই ফিরছে। আসলে ওই যে বললাম না দরকার ছিল, দরকার মিটে যেত, তাড়াতাড়ি ফিরে আসছে। আমাকে এখন নিচে গিয়ে রান্না চাপাতে হবে, অনেক কাজ রয়েছে। তো চলো নিচেতে যাই। ছাদ থেকে নিচে চলে এসেছি আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি। এই যে দেখো আগের দিনের মাংস ছিল সেটাকে গরম বসিয়েছি, আর ভাত হয়ে গেছে। ভাতের কোনো ফ্যান ঝড় এলো দাদা ভাই, তো নিচে থেকে শুক্তো খাবে বলেছিল, শুক্তো জিনিসপত্র নিয়ে এলো। এই যে দুধ, শুক্তো মশলা, আর এই যেখানে আলু, অনেক কিছু জিনিস এনেছে। তো চলো আমি ফ্যান ট্যান গড়িয়ে নিই, সমস্ত কিছুটা করে নিয়ে তোমাদের সাথে আজকে শেয়ার করবো আমি কিভাবে কাজবাড়ির মতো শুক্তো রান্না করি। শুক্তো রান্নার জন্য সমস্ত সবজি নিয়েছি, ডাঁটা, আলু, গাজর, করলা, শিম আর কাঁচা কলা নিয়েছি। ওই সাইডে রেখেছিলাম বেগুনটা ভালো করে ধুয়ে নিয়েছি। সব সবজিগুলোকে ভালো করে ভেজে আগে তুলে নিয়েছিলাম। এরপর এখানে আদা, ধনে, জিরে আর কাঁচা লঙ্কা পিষে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর সমস্ত সবজিকে কিন্তু আমি আগেই ওই ভালো করে ভেজে তুলে নিয়েছিলাম লাল লাল করে। শুক্তোর মধ্যে আমি একটু তেলটা বেশি করেই দিয়েছিলাম। এদিকে সমস্ত সবজিগুলো এই মশলার মধ্যে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব 5 থেকে 10 মিনিট ধরে। তোমরা এইভাবে একবার শুক্তো রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। কষানো হয়ে যেতে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, আর অল্প পরিমাণ নুন আর হলুদও অ্যাড করেছিলাম। আর এখানে আমি শুক্তোর মধ্যে যে মশলাটা দেব, শুক্তো মশলা আর কাঁচা দুধ দুটোকে একসঙ্গে দিয়ে ভালো করে মিক্সড করে নেব। কাঁচবাড়ির শুক্তোতে ওরা শুক্তো মশলা আর কাঁচা দুধটা বেশি দেয়, তাই কাঁচবাড়ির যে শুক্তোটা হয় সেটা কিন্তু সাদা সাদা হয়। এখানে কিন্তু আমি বড়িও দিয়েছি, বড়িটা ভেজে আমি তুলে নিয়েছি। তোমাদের সঙ্গে সমস্ত জিনিসটা যে শেয়ার করব ভালোভাবে আমার সেটা হয়ে ওঠেনি। তো এখানে আমি অনেকটা পরিমাণ দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে ভালো করে এটাকে গুলে নিতে হবে। সমস্ত সিদ্ধ হয়ে যেতে এই দুধটা শুক্তো মশলার সঙ্গে দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। তারপর যে কিভাবে প্রসেসটা করেছি আমি তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারিনি। আর এখানে আমি আজকে রান্না করছি ওই পেঁয়াজ পোস্ত, সেজন্য কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা আর পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে ওর মধ্যে পোস্ত দিয়ে পেঁয়াজ পোস্ত বানাবো। রান্নাবান্না কমপ্লিট করা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো, তাকে স্নান করবো, পুজো করবো, তারপর খাওয়া দাওয়া করবো। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি রান্না করেছি। এই যে এখানে করেছি শুক্তো, একদম বিয়ে বাড়ির মতো হয়েছে, দেখতেও যেমন হয়েছে খেতেও ঠিক আশা করি ততটা সুন্দর হবে। আর এখানে আছে এই যে পোস্ত, পেঁয়াজ পোস্ত, আর নিচেরটায় আছে ভাত, আর এখানে একটু কালকে বিরিয়ানি আছে, আর এখানে চিকেনটা আমি গরম করে রেখেছি। এই হচ্ছে আজকের লাঞ্চ আমাদের। আমাদের সাথে হয়তো আমি পুরোটা শুক্তোটা কিভাবে করেছি শেয়ার করতে পারিনি, তবে যতটুকু করেছি আমি ভয়েসের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তোমরা বাড়িতে রান্না করে খেয়ে দেখো, কাজ বাড়ির মতো পুরো খেতে লাগে। আর এই শুক্তো রান্নাটা আমি শিখেছিলাম আমার মায়ের কাছ থেকে, খেতে খুবই ভালো লাগে। তো তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। তো চলো বন্ধুরা আমি স্নান করে আসি, পরে এসে কথা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা আমরা সিঙ্গারা চা নিয়ে বসে পড়েছি। তোমাদের দাদাভাই বললো সিঙ্গারা দিয়ে চা খাবে, তাই সিকিউরিটি দাদাকে দিয়ে সিঙ্গারা আনতে দিয়েছিলাম। খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। আসলে বাড়ির মধ্যে ও যখন বাড়িতে থাকে না আমার একটু মন বসে না, মনে হয় চারিদিকে একটু ঘুরে বেড়াই। তো তোমাদের দাদাভাই বললো চল একটু ঘুরে আসি, তো সেই জন্য আমরা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। কিন্তু আজকে যেহেতু রবিবার ছিল তাই চারিদিক পুরো বন্ধ ছিল, সেই জন্য আমি ভাবলাম যে কি করে যে কি করব, যে জিনিসগুলো কেনবার ছিল সেইগুলোই কেনা হলো না। তাই তোমাদের দাদাভাই বললো ঠিক আছে থাক, অন্য একদিন কেনাকাটা করবো, আজকে চল ঘুরে বাড়ি চলে যাই। তো সেই জন্য ঘুরে চলে গেলাম। আর এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে কাপড়গলি, আমাদের বড় মার্কেট। তো এই বড় মার্কেটেতেই আমি মাঝে মধ্যে কেনাকাটা করতে আসি, আর এখান থেকেই আমাদের সমস্ত জিনিস কেনা হয়। এই যে গলিটা দেখতে পাচ্ছ এইটা। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো।